হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি মূল লেখক একটা কিতাবের নাম হলো কবর কি পহলি রাত, যার অর্থ হচ্ছে কবরের প্রথম রজনী। কবরের প্রথম রজনী। এই কিতাবের মধ্যে ইবনে আসাকির হতে বর্ণিত, উনি বলেন সদকা বিন ইয়াজিদ নামক একটা ব্যক্তি তদানীন্তনকালে ভারতের একটা ত্রিপলি নামক জায়গা আছে, এই জায়গা দিয়ে উনি কোথাও যেন পথ চলতেছিলেন, হেঁটে হেঁটে যাচ্ছিলেন, জোরে কান সুবহানাল্লাহ। যাইতে যাইতে দেখলেন বিশাল বড় একটা টিলা, মানে উঁচু পাহাড়। এই উঁচু পাহাড়ের মধ্যে সুন্দর করে 3টা কবর সাইজ করে কবর দাগ দেওয়া আছে, কবরের নিশানা দেখা যাচ্ছে। কৌতূহল বশত সদকা বিন ইয়াজিদ ওই কবরের পাশে গেলেন, যা দেখলেন কায়দা বেকায়দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়টা কবর দেখলেন? আরেকটু জোরে বলেন, কয়টা? 3টা কবর দেখলেন ত্রিপলি নামক একটা জায়গায় উঁচা টিলাতে। 3টা কবরের মধ্যে 3 ধরনের নসিহত লেখা আছে, জোরে খান সুবহানাল্লাহ। এই 3টা কবরের কথাই আজকে আপনাদেরকে বলবো। যদি ভালো লাগে আমল করবেন, আর যদি ভালো না লাগে তাও আমল করবেন। আমল করার মধ্যেই কামিয়াবি, জোরে খান সুবহানাল্লাহ। 1 নম্বর কবরের মধ্যে দেখলেন লেখা আছে, যে ব্যক্তির অন্তরে এই বিশ্বাস রহিয়াছে যে মৃত্যু অবশ্যই আসিবে, দুনিয়ার মায়া ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে, ওই ব্যক্তি তাহলে সে কোনোদিন শান্তির আশা করতে পারে না পার্থিব দুনিয়াতে। তাহলে প্রথম কবরের মধ্যে লেখা আছে, যেই ব্যক্তি মনে প্রাণে এই কথা বিশ্বাস করতে পারে এই দুনিয়ার মায়া ছেড়ে একদিন কবরে আমার যাইতে হবে, অনন্তকালের জন্য কবরে ঘুমাইতে হবে গো, তাহলে ওই কবরে যাওয়ার পর ওই চিন্তা যখন ভিতরে আসে আর বিশ্বাস যখন আসে, ওই ব্যক্তির জন্য এই পার্থিব দুনিয়াতে কোনোদিন কোনো সুখ শান্তি ভোগ করার আর সুযোগ থাকবে না। এইটা লেখা আছে 1 নম্বর কবরে। তাকে দেখলেন সামনে আর একটা কবর, 2 নম্বর কবরের মধ্যে লেখা আছে, যাহার অন্তরে পরকালের পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব দেওয়া লাগবে এবং কৃতকর্মের প্রতিফল সে ভোগ করবে। এই কথার প্রতি যার বিশ্বাস আছে, ওই ব্যক্তির জন্য এই পার্থিব দুনিয়ায় কোনো সুখ শান্তি ভোগ করার সুযোগ নাই। এই হলো 2 নম্বর কবরের মধ্যে লেখা আছে। আর 3 নম্বর কবরের মধ্যে লেখা আছে, যেই ব্যক্তি অন্তরে এই কথা বিশ্বাস করে যে কবর আমাদের যৌবনকে মাটির সাথে মিশিয়ে দিবে, আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলিকে মাটির সাথে বিলীন করে দিবে, ওই ব্যক্তির জন্য আর দুনিয়াতে কোনো সুখ শান্তির আশা করা ঠিক হবে না। এই 3টা নসিহত 3টা কবরের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, কবর আমাদের দেশে যারা আমরা কবর দিই, যদিও কবর দেওয়ার সুন্নত তরিকা 3টা আছে, এটা এখন বলবো না। কবর দেওয়ার সুন্নত তরিকা কয়টা? মুসলমানের কাছে আফসোস লাগে, সুন্নতের কোনো কথা বললে, সুন্নতের কোনো তরতিব বলে দিলে, কই এতদিন হাদিস জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল, এখন নতুন নতুন মুফতি হচ্ছে, নতুন নতুন হাদিস বাড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই নিমুখ হারামির দল, এই কথা যারা বলবে আমার তো ভয় লাগে, মরার আগে সে বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠি? হাদিস কি জঙ্গলে লুকোছিল? হাদিস লুকেছিল না। ওই হাদিসটার সত্য কথা আপনার কাছে পৌঁছে নাই, যার কারণে আপনার কাছে নতুন লাগতেছে। মূর্খতার অতল গহ্বরে আপনি নিমজ্জিত হয়ে আছেন, বিধায় আপনাকে ওই জিনিসটা আপনি জানতে পারেন নাই, এখন নতুন মনে হচ্ছে। তাহলে একটু বলেই দিই, আমাদের বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের মধ্যে কবর খোঁড়া, যে সকল ভাইয়েরা কবর খোঁড়েন, কবর খোঁড়ার 3টা তরিকা আছে। কয়টা তরিকা? জোরে বলেন, কবর খোঁড়ার কয়টা তরিকা? একটা তরিকা হচ্ছে কবর খোঁড়ার, সেটা হলো সিন্দুক কবর, যেটাকে আমরা বলে থাকি কবরের মতো খুললেন, আগে খোঁড়ার পরে এক সাইডে বক্সা কাটলেন, কাটা ওখানে লাশ রাখবেন। লাশটা যে আপনি রাখবেন সেটার মধ্যে আমাদের সমাজের কোনো নিয়ম নীতি নাই।
যে যেমন ভাবে রাখে, ওই দাদার আমল থেকে গাদা হয়ে আছে, এখনো গাদা। কেন তুই আগে তোর দাদা তোর গাদা ছিল, তুইও গাদা হবি। আগে যখন তোর বাপ ছিল 2 বিঘা 1 বিঘা জমির মালিক, তুই আছে 20 বিঘা জমির মালিক খুঁজিস কি জন্য? তুই তো এ কথা বলিস না। বাপ ছিল গরিব, আমিও গরিব থাকি, বড় লোক হওয়া যাবে না, তুই তো এ কথা বলিস না। তোর বাপ ছিল 2 বিঘা জমির মালিক, তুই আছে 20 বিঘা জমির মালিক হয়ে গেছু। এই ক্ষেত্রে তোর কারো ওয়াজ করা লাগে নাই। আর তোর বাপ যখন একটা কাম করেছে, ওই কামের মধ্যে আরো সুন্দর পদ্ধতি এখন ইসলাম শিক্ষা দিয়েছে, ওলামায়ে কেরাম বেশি হয়েছে এই কারণে জানতে পেরেছে। আর এই ব্যাপারে তুমি মন্তব্য করো, এগুলা বানোয়ার কথা, এগুলা হাদিসের নয়, বাপদাদার আমল থেকে যা ছিল তাই করব। একটা কথা জেনে রাখেন যে বাপদাদার আমলকে প্রাধান্য দেয়, আর এই আমলটা যদি কোরআন হাদিস বহির্ভূত হয় তাহলে সে হলো জামানার 1 নম্বর গাধা। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাহলে এই যে বক্সা করে যে লাশ রাখলেন, লাশটা রাখবেন এই কাত করে, অর্থাৎ একজন মানুষ ডান কাত হয়ে শুয়ে থাকলে যেভাবে থাকে এইভাবে লাশ রাখবেন। লাশের মুখটা থাকবে কেবলা দিকে। আর এই যে বক্সার মধ্যে তুলেন, এই যে সামনে ফাঁকা থাকলো, এখানে আপনি সোজা করে ওই যে ইয়াগুলা দিয়া দিলেন, খাড়াল দিয়া দিলেন, দিয়া এই পুরাটাই আপনি ভালো করে মুজা দিলেন। শিয়াল বা কোনো হিংস্র প্রাণীর বাপের ক্ষমতা আছে কবরকে খুঁড়বার? এই কবরকে খনন করা বা কবরকে ভাঙ্গা খুঁড়িয়া ওই লাশকে নিয়ে যাবে কোনো শিয়ালের শক্তি আছে? নাই। এ হলো 1 নম্বর কবর, সিন্দুক কবর। আর একটা হচ্ছে লাহাদ কবর। লাহাদুন, এটা কেমন? যেটা আমাদের দেশে দেওয়া হয়, আমরাও জন্মের পর থেকে দেখে আসছি। কবর 3.5 হাত খুললো, খোঁড়ার পরে ওই কবরের একদম উপরে খাড়াল দেয়া থলো, মাটি উপরে দেয়া থলো। 2 দিন পর মাটির এত চাপ, এই মাটির চাপের কারণে ওই খাড়াল ভাঙ্গা মরদকে পড়ে গেল, লাশ ভরা গেল। লাশ ফাটার আগেই লাশের নাড়ি ভুড়ি কুকুর শিয়াল খেয়ে যায়। অনেক আমার এই চর্ম চোখেই দেখা আছে। আর গন্ধে, দুর্গন্ধে এলাকা থাকা যায় না। কথা বলেন এরকম হয়েছিল কি হয় নাই? এটা ছিল ভুল। লাহাদের সুরত হলো কবর আপনি দিবেন, ওই যে কবর 3.5 হাত কবর যেটা খুললেন, খোঁড়ার পরে আপনি একজন মাইয়াতকে সিট করে শুয়ে রাখতে যতটুকু জায়গা তলাতে সুরঙ্গি করতে হবে অতটুকু করে ডান কাত করে শুয়ে রাখবেন। এইভাবে সিট করে নয়, আমাদের দেশে সিট করে শুয়ে রাখা, কাল্লা শুধু ঘুরে রাখে, এটা সুন্নত তরিকা নয়, এটা হলো কি বেদাতি তরিকা, গায়রে সুন্নত, খেলাফে সুন্নত তরিকা। এর মধ্যে বরকত নাই। আপনি এইভাবে রাখতে হবে, কেবলাটা এই চেহারা কেবলা দিকে থাকবে। আর আপনার এই যে এই শরীরটা, যার যে পরিমাণ শরীর, আগে মাপ দিয়ে নিয়ে ওর উপরে যাতে শরীরের সাথে ঠেকা না থাকে, একটু যাতে ফাঁকা থাকে, এ পরিমাণ থাকলে ওর উপরে খাড়াল দিয়ে দিবেন। এটা হলো লাহাদ কবরের তরিকা। এটাই আমি এখন মানুষদেরকে শিক্ষা দিয়ে থাকি। এগুলা কথা যখন শিক্ষা দিতে যায় বলে যে এলা নতুন মাসলা আর জানার দরকার নাই। যারা কবর খোঁড়ে তারাও অনেক সময় বলে হাজার হাজার কবর খুললাম, আমাকে শিখের লাগবে। কথা বলেন ঠিক না বা ঠিক? বলে কি বলে না? এ মিয়া, মুসলমান একটা লাশকে দাফন করার তোর টিভি তোমার জানা নাই, তুমি কিসের কসুর মুসলমান? কোনো লাভ নাই ওয়াজ নসিহত করে, কোনো লাভ নাই মুফতি মুহাদ্দিস হয়ে, যদি এগুলা মাসালা মানুষের দোরগোড়ায় পৌঁছায় না দিতে পারে। কথা বলেন ঠিক না বা ঠিক? কয়টা গেল কবরের স্রোত? 2টা গেল। আর একটা আছে, সবই যদি বলে দিই তাহলে কখনো শুনবে যাবি না। আবার আমার মাথা সাপ ফিরি বলে দিলে হবে? এই 3টা সুন্নত তরিকায় কবর খোঁড়ার যদি আমি বলে দিই, আমার মাসা যদি যায় ফতুয়া লাই, তার সাথে একটা সম্পর্ক কায়েম হবে। এই সম্পর্ক তো করবেন না, তখন ভিডিও ওয়াজ শোনা করবেন, আমাকে মুফতি সাহেব কাছে ওটাই শুনবো, ওটাই করবো। ওই জন্য একটা থাক, এ রুস্তুম পাহলনের মতন একটা সুরত থিয়া দিল, এটারও যাতে দরকার মনে করা আমাদের সাথে সম্পর্ক করেন। জোরে কান সুবহানাল্লাহ। সব গোমর খুলে দিলে হবি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর একটা কথা বলেন যেটা বলতেছিলাম, মুসলমান যারা থাকবে, মানুষ যারা থাকবে, মানুষ যদি শান্তি চায়
শান্তি পাওয়ার যে রাস্তা আছে চারটা রাস্তা, তার মধ্যে একটা বলছিলাম মসজিদ, 2 নম্বর বলছিলাম মাদ্রাসা, 3 নম্বর বলছিলাম কবর। এই কবরের কথা 3 নম্বর। 4 নম্বর যে একটা মাধ্যম আছে আর রাস্তা আছে, ওই মাধ্যম আর রাস্তাই হচ্ছে দুনিয়ার মধ্যে মুসলমানদের জন্য ঈদগাহ। এই ঈদগাহটা হচ্ছে শান্তি পাওয়ার একটা রাস্তা। সারা রমজান মাস রোজা রাখলেন বাপজান, রাখার পরে যখন আপনি ঈদগাহর মাঠে যাইয়া নামাজ আদায় করতে পারলেন না, অবশ্যই যদি আপনি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, আপনার অন্তরে শান্তি পাবেন না। কোনো কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান অথবা অন্য কোনো কারণে যদি আপনি ঈদগাহে যাইয়া যদি নামাজ আদায় করতে না পারেন বাপজান, আপনার অন্তরে কিন্তু ওই রমজানের শান্তি থাকবে না, ঈদের একটা আনন্দ, এই আনন্দটা আপনার মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্যই আল্লাহর নবী বলেন, মুসলমান যদি শান্তি চায় এই 4টা প্রতিষ্ঠানের মধ্যে শান্তি খুঁজতে হবে। 4টা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক যদি কোনো বান্দা কায়েম করতে পারে, আমার নবী বলেন ওই বাড়ির মধ্যে, ওই মনের মধ্যে, ওই পরিবারের মধ্যে সদা সর্বদাই আল্লাহ রসুলের পরিভাষায় শান্তির রাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান যতই টাকাওয়ালা হন, যতই বাহাদুরি করেন, এই 4টা প্রতিষ্ঠানের বাহিরে যদি সম্পর্ক করেন আপনার শান্তি আসবে না। সম্পর্ক করতে হবে এই 4টা প্রতিষ্ঠানের মধ্যেই। জোরে কান সুবহানাল্লাহ। আসুন ভাইজান, ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিয়ে দেয়। আমি আপনি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে আমাদের চিত্রটা কি হবে একটাবার একটু খেয়াল করি আমরা। আমি আগেও বলেছিলাম কিছু আমলের কথা বলবো, কোনো আকর্ষণীয় কোনো ঘটনা বলবো না, আমলের কথার মধ্যে আমল করার একটা আগ্রহ জাগে, তাহলেই আমাদের কবরের কথা খেয়াল হবে। জোরে কান সুবহানাল্লাহ। কথা হলো আমি আপনি যখন মারা যাব, মারা তো সকলেই যাবে, কেউ তো দুনিয়াতে আজীবন জীবিত থাকবো না। কি বলেন, থাকবেন? কেউ কি এমন আছেন এখানে বলতে পারবেন যে না আমার মরতে হবে না, আমি আজীবন জীবিত থাকবো, আমার মরা লাগবে না? কেউ এরকম আছেন? থাকলে একটু বলেন তো দেখি। কেউই থাকবেন না, এটাই স্বাভাবিক। দুনিয়াটা চিরজীবন জীবিত থাকার নয়। জীব হয়ে যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, একদিন না একদিন আমাদের দুনিয়া থেকে চলে যেতেই হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন আমি আপনি যখন দুনিয়া থেকে চলেই যাব, যাওয়ার পরে আমাকে আপনাকে যখন কবরে রাখবে, কবরে রাখার পরে আমাদের দাফন কাজ সম্পন্ন হওয়ার পরে আমাদের লাশের অবস্থাটা কি হবে, এটা কোরআন ও হাদিসের পরিভাষায়, বিজ্ঞান সায়েন্সের গবেষণায় কি হয় সেই কথাটা আপনারা একটু জেনে রাখেন। মুসলমান, আমাকে আপনাকে যখন দাফন করা হবে বাপজান, দাফন করার 24 ঘন্টা পর আমাদের পিছনের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধওয়ালা পোকা বাইর হবে, আমাদের বায়ুপথে একটা দুর্গন্ধওয়ালা পোকা বাইর হবে। এত দুর্গন্ধ হবে ওই পোকার, এই পোকার দুর্গন্ধের কারণে ওই কবরের মধ্যে আরো যতগুলি দুর্গন্ধওয়ালা পোকা আছে সবগুলো পোকা ওই এক জায়গায় জমা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা হয়ে যাবে আমার আপনার লাশের সাথে 24 ঘন্টা পর। ঠিক তেমনি ভাবে যখন দাফন করার 3 দিন পর আমার আপনার সর্বপ্রথম শরীরের অঙ্গগুলোর মধ্যে নাক যে একটা অঙ্গ আছে, এই নাকের মধ্যে পছন্দ ধরবে, কারণ নাকের মধ্যে কোনো হাড্ডি নাই, নাক হলো শুধু কুসনা রগ, এই রগটাই আগে পছন্দ ধরবে। এই পছন্দটা ধরবে 3 ঘন্টা পর। এরপরে যখন আপনাকে ওই কবরের মধ্যে রাখা হলো, 6 দিন পর আপনার হাত পায়ের যে নখ আছে, কাটনোগা আমরা যেটা বলি কাটনোগা, আমাদের হাত পায়ের কাটনোগ, এই 6 দিন পর এই নখগুলো এমনি এমনি খসে পড়ে যাবে। কারণ মানুষের মধ্যে থেকে যে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়ামের ধারে এই লোকগুলো এখানে লাগা থাকে। 6 দিন পর্যন্ত এই ক্যালসিয়াম আপন অবস্থায় থাকবে। বিজ্ঞান সায়েন্স প্রমাণ করেছে 6 দিন পর যখন ওই ক্যালসিয়ামের ক্ষমতা যখন দূর হয়ে যাবে, ওই ক্যালসিয়াম তখন এমনি দূর হয়ে যাওয়ার কারণে হাতের নখগুলো এমনি এমনি খসে পড়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। 6 দিন পর দাফন কার্য সম্পূর্ণ হওয়ার 6 দিন পর এই ঘটনা আমার আপনার হয়ে যাবে। এরপরে যখন আপনার দাফন করার 9 দিন পর কি ঘটনা ঘটবে, আপনার মাথার চুল পড়ে যাবে এবং এই যে পেট আছে, পেট, এই পেটটা ফুলে ফেটে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। কয়দিন পর পেট ফুলবে? 9 দিন পর।
এটা শুধু আমাদের জন্য নয়, যতগুলো মানুষ আছে যে ধর্মেরই হোক না কেন, যদি তারা না পুরা যদি দাফন করে তাদেরও এই অবস্থায় 9 দিন পর চুল পড়ে যাবে এবং এই পেট ফুলে একদম ফোলা শুরু হয়ে যাবে। ফোলাটা শেষ হবে না, পেট ফোলা শুরু হবে 9 দিন পর। এরপরে একে করতে করতে 17 দিন পর্যন্ত যখন থাকবে তখন আপনার পেটটা ফেটে পেটের মধ্যে আতুরি নারী ভুঁড়ি যা আছে সব একেবারে বের হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। পেটের মধ্যে থেকে নারী ভুঁড়ি সবগুলো ফুলে ফেটে বের হয়ে যাবে 17 দিন পর। ওই সময় আসল মজা পাওয়া যায়। কোনো কবর যদি যেই তরতিবগুলো বললাম এই তরতিব বহির্ভূত পদ্ধতিতে দাফন করা হয়, এই কবর দেওয়ার 17 থেকে 20 দিনের পর যায় দেখবেন আশপাশে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। আর যদি এই তরতিবে কবর দেওয়া হয় কখনোই দুর্গন্ধ পাবেন না। কথা বলেন ঠিক না বাটি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাকে আপনাকে দাফন করার 7 দিন যখন পার হয়ে যাবে, 7 দিন যখন পার হইল, 7 দিন পার হওয়ার পরে আমার শরীরের যতগুলো গোস্ত আছে সব গোস্ত একের পর এক খুলে খুলে শেষ হয়ে যাবে। এই গোস্তর থেকে যখন রক্ত শুকিয়ে যাবে, তারপরে গোস্তটা শুকা যাবে, একদম মুড়মুড়া হয়ে যাবে, একদম বালিকোনার মতো ঝুরঝুরা হয়ে যাবে। 7 দিন পর সব গোস্ত শেষ হয়ে যাবে। এমনি করতে করতে 90 দিন পর আমাদের শরীরের মধ্যে যতগুলো হাড় আছে, হাড়ের আবার একটার সাথে একটার জোড়া আছে। বিজ্ঞান সায়েন্স প্রমাণ করেছে ওই 90 দিন পর আমার শরীরের হাড়ের মধ্যে থেকে একটা জোড়ার সাথে আর একটা জোড়া খুলে যায়, সব জোড়া পৃথক হয়ে যাবে। এই করতে করতে যখন আমার দাফনের 1 বছর বয়স হয়ে গেল, তখন আমার সব হাড় মাটির সাথে মিশে যাবে। মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার শুধু একটা হাড় থাকবে, সেটাকে হাড় বলা হয় না, এটাকে মূলত কুসমা বলা হয়। যেটা আমরা নারী হই, পুরুষ হই, ছেলে হই, মেয়ে হই, ছোট হই, বড় হই, লম্বা হই, বাইটা হই, সাদা হই, কালো হই, সকলের কিছু পিছনের দিক দিয়ে থাকে, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় টিকরার হাড়। এই টিকরার হাড়টা শুধুমাত্র জীবিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর কবরে ঘুমানোর পর যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুঁক দিতে বলবেন বাপজান, আল্লাহ পাকের হুকুমে হযরতে ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুঁক দেবেন, ওই জায়গা থেকে আল্লাহ আবার আমাকে জীবিত করবে, আপনাকে জীবিত করবে। জীবিত করার পর একটা নয়, দুইটা নয়, 8টা দলে বিভক্ত হইয়া আল্লাহর হাসরের মাঠের দিকে আমাদের জমায়েত করবেন। ধরে কোন সুবহানাল্লাহ। কাদের কুদরতুদারি বড় কামাল, কাদের কুদরতুদারি বড় কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে এই যে আমার আপনার লাশ যখন কবরে রাখা হবে, তুমি বড়লোক হও, গরিব হও, প্রভাবশালী নেতা হও, অথবা নেতা না হয়ে যদি প্রজা হও, রাজা হও বা প্রজা হও, সকলের সাথে এই আচরণটা হবে। আমি আপনি মারা যাওয়ার পরে 1 বৎসর পর আমার শরীরের সব গোশত, হাড় হাড্ডি সব কিছু মাটির সাথে বিলীন হয়ে যাবে। যাওয়ার পরে শুধুমাত্র টিকরার হাড্ডি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর কবরে ঘুমানোর পরে সেই হাড়ে ফুঁক দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ফুঁক দেওয়ার পরে সেখান থেকে আবার আমি আপনি জীবিত হয়ে যাব। আর জীবিত হওয়ার পরে আমি আপনি ওই আল্লাহ পাকের যে একটা জায়গা আছে হাসরের মাঠ, সেখানে আমরা যাব। আল্লাহ পাক বিচার করবেন। ওই বিচারের কথা আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম, আজকে সে কথা আর বলবো না। তাই আসুন, আমার আপনার ওই কবর, যেই কবরের মধ্যে যায়া এই পরিস্থিতি হবে, সেই কবরে যাইতে হবে কি হবে না? জোরে বলেন, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে কার কার যাওয়া লাগবে তারা না হাত উঠান তো বাবজান। যারা হাত উঠাবেন না মনে করবো যে কবরে যাওয়া লাগবে না, হাত উঠান তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর।
নামান। এত চিল্লা চিল্লা কি দোকান লাগান যায়? এটা তো পুষ্ণার মেলাও লয়, রাসের মেলাও লয়, তাও এত লোক কম খেয়ে ভাই কাজ জীবা। মুসলমানদের মেলাতে আপনারা দেখেন তো কোনো সনাতন ধর্মের কোনো লোক আসছে কিনা? দু একজন যদি আশাও থাকে কিন্তু পিছনে আসে। আর আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কোনো একটা ঈদ উৎসব, ওদের কোনো পূজা হলে বা ওদের কোনো উৎসব হলে আমাদের মুসলমানদেরকে সামনে পাওয়া যায় না পিছনে পাওয়া যায়? তাহলে সম্পর্ক মুসলমানদের কার সাথে ভাই? ওই যে আগে বললাম যে আগের ট্রফিকে 4টা জায়গার সাথে 4টা রাস্তার সাথে সম্পর্ক থাকতে হবে। তার সাথে আছে না অন্য কারো সাথে আছে? অন্য কারো সাথে থাকলে শান্তি আপনার বাসায় আসবে নাকি আসবে না? নিজেরাই চিন্তা করে নেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কবরের উদ্যোগে আজকে আয়োজন করা হয়েছে ওয়াজ মাহফিলের বাবা, ওই কবরের কথাই বলতেছিলাম। খেয়াল করেন, ওই রাস্তা দিয়ে সদকা বিন ইয়াজিদ যখন হাইটা যাইতেছিল, কথা খেয়াল আছে কিনা? আল্লাহর বান্দা সদকা বিন ইয়াজিদ যেই রাস্তা দিয়ে হাইটা যাইতে যাইতে ভারতের ত্রিপলিতে যা দেখলেন একটা ছোট্ট উঁচু টিলা। ওই টিলার মধ্যে 3টা কবর দেওয়া আছে বাবজান। 3টা কবরের মধ্যে 3 ধরনের কথা লেখা আছে। ওই কথাগুলো দেখার পরে মনের মধ্যে কৌতূহল জাগলো, এই কবরগুলো কার? এই কবরওয়ালাকে আমি একটু চিহ্নিত করি। ওই লোকটা এলাকায় সবার কাছে যা বলতে থাকে, বাবজান আমাকে একটা খবর দিতে পারবেন কিনা বলেন তো? কয় কি খবর? কয় অমুক জায়গায় দেখলাম 3টা কবর আছে, কবরগুলো কার? যদি আপনি চিহ্নিত করে দিতে পারতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। 1 জন 2 জন 3 জনকে বলার পরে ঘটনাক্রমে ওই লোকগুলা চিনতে পেরেছে এই কবরগুলা কার। ওই সদকা বিন ইয়াজিদ যা চিনতে পেরেছে এই লোকগুলা হলো এক মায়ের 3টা সন্তানের। জোরে কান সুবহানাল্লাহ। ভারতেরই একটা মায়ের একটা পরিবারের 3টা সন্তানের 3টা কবর। সুবহানাল্লাহ জোরে বলেন। খারাপ লাগতেছে নাকি? হুজুর কি ওয়াজ করে না করে, ঝাঁকা নাকা কিছু গোলাম রব্বের মতো গান গাবে না, মমতাজ বেগমের মতো কিছু ফাইটা যায় গান গাবে না। এলে কি ওয়াজ করে? এলে ওয়াজ দেখি মার্কেট পাবে? কাবার মার্কেট পাওয়ার জন্য তো ওয়াজ আমরা করি না। তাহলে একই পরিবারের 3টা সন্তানের কবর ওখানে গ্রহণযোগ্য সূত্রে জানা গেছে একই পরিবারের 3টা সন্তানের কবর। সুতরাং এখন আসিয়া ওই সদকা বিন ইয়াজিদ আল্লাহর বান্দা ওই একই পরিবারের 3টা সন্তানের কবরের হালতকে যাচাই করতেছেন যে এই কবরগুলা কার। যখন দেখলো যে 3টা সন্তানের কবর, তখন এবার ওই কবরের যারা বাসিন্দা, কবরের যারা আসলে ওয়ারিস, তাদের কাছে যায় খোঁজ খবর নিয়ে দেখা গেল 3 ভাইয়ের কবর এই 3 জায়গায়। তাদের মধ্যে থেকে এক ভাই তদানীন্তনকালে রাজার প্রধান বিচারপতি অর্থাৎ সেনা প্রধান ছিল। জোরে কান সুবহানাল্লাহ। কি ছিল? সেনা প্রধান, সেনাবাহিনীর প্রধান ছিল বড় ভাই। আর দ্বিতীয় কবর যেটা, এটা 2 নম্বর ভাইয়ের। 2 নম্বর ভাই কি করত? কয় 2 নম্বর ভাই বিশাল বড় একজন ব্যবসায়িক ছিল। কি ছিল? বিশাল বড় একজন ব্যবসায়ী। আর কোনো টাকা পয়সার অভাব ছিল না তার। আর 3 নম্বর কবরটার ইতিহাস খেয়াল করলো, 3 নম্বর ভাইয়ের এ ছিল আমাদের মতন একটা মৌলবি মুন্সি, দরবেশ, ফকির এবং গরিব। তার ছিল না কোনো টাকা পয়সা, সে শুধু আল্লাহর ধ্যানে মত্ত থাকতো। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করে শুনবেন। সদকা বিন ইয়াজিদ যখন হাঁটি হাঁটি পা পা করে 3টা কবরের সবগুলি খবর নেওয়া শুরু করলেন, যাইয়া দেখলেন ভারতের ত্রিপলি রাজ্যের মধ্যে যে 3টা কবর, ওই এলাকারই 3টা ভাইয়ের সহোদর ভাইয়ের 3টা কবর। বাবজান বড় ভাই ছিল সেই জামানার বাদশার জন্য সেনা প্রধান, আর মেজো ভাই ছিল বড় একজন ব্যবসায়িক, টাকার কোনো অভাব ছিল না। আর 3 নম্বর যে ভাই, আর 3 নম্বর যার কবর, সেটা হলো একটা ফকির আর দরবেশ, গরিব। আমার আপনার মতো মৌলবি মুন্সি মানুষ, এই রকম ব্যক্তির কবরটা। এবার সকলের হালত
যাচাই করতে করতে উনি পেয়ে গেলেন যখন এই তিন ভাইটা একত্রিত হয়ে আছে, হঠাৎ করে যখন ওই যে গরিব ভাই, যেই ভাইটা হলো ফকির দরবেশ ভাই, এই ভাইটা অসুস্থ হয়ে পড়ল। যেমনি মাত্র মৃত্যু শয্যায় শায়িত শুয়ে পড়ল, ওই মুহূর্তে বড় দুই ভাই ছোট ভাইকে দেখতে গেছে তার বাসায়। দেখতে যাওয়ার পরে তাকে বলতেছে, ভাইজান তোমার যা অবস্থা, না জানি আল্লাহ তোমাকে বেশি দিন দুনিয়াতে রাখবে না। মৃত্যুর সাকারাত চালু হয়ে গেছে, সাকারাতুল মউত চালু হয়ে গেছে। চোখ শুধু উপরের দিকে উপরে উপরেও তুলতেছে, ভালো মন্দ বুঝতেছে না, মানুষদেরকে চিনতেছে না, খাওয়া বন্ধ হয়ে গেছে। ও ভাই, এখনো তোমার কিছু কর্ণ শক্তি আছে। এই যে দেখো না, আমরা তোমার বড় ভাই, আমরা তোমার কোটিপতি ভাই, আমাদের কাছে তোমার এই জীবনের শেষ বয়সে যদি কোনো ওসিয়ত থাকে, মেহেরবানি করে আমাদের কাছে ওসিয়ত করে যান। আমাদের সামর্থ্য আছে, আপনার এই ওসিয়তটা পূরণ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মৌতু কাছিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু মাউতিন দাখিলু, গরবাসুরত আদমি ইনসাবুদে, আহমদবু জালহাম এক সাবুদে। দুই ভাই আসা এই যে ফকির দরবেশ ভাইকে বলতেছে, ভাই তোমার তো অবস্থা খারাপ, যদি কোনো ওসিয়ত করার যদি কিছু থাকে এই মুহূর্তে একটু হলেও হুঁশ আছে, আমাদের কাছে ওসিয়ত করেন, আমরা ওসিয়তটাকে পরিপূর্ণভাবে আদায় করব। সুবহানাল্লাহ জোরে বল। ছোট ভাই বলতেছে যে না ভাই, আমার কোনো ওসিয়ত নাই, কারণ আমার ওসিয়ত করার কোনো প্রয়োজনই নাই, আমার তো টাকা পয়সা নাই, কেউ আমার থেকে কোনো টাকাও পায় না, আমি কারো থেকে টাকা পাই না, সুতরাং ওসিয়ত কাকে কি দেওয়ার জন্য করব। তবে আমি একটা কথা বলি, আমি আপনাদেরকে, আপনারা আমার বড় ভাই, আপনাদেরকে আমি দুটা ওসিয়ত করব, যদি আদায় করতে পারেন করবেন। তার মধ্যে থেকে একটা ওসিয়ত হচ্ছে এই, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমাকে উঁচা একটা টিলাতে আমার কবর দিয়া দিও, আর আমার কবরের মধ্যে এই কথা লিখে দিও, হে ওই ব্যক্তি, যেই ব্যক্তি এই কথাকে দৃঢ় বিশ্বাস করে যে দুনিয়ার পার্থিব দুনিয়ায় আমার জীবন যৌবন সব কিছু একদিন শেষ হয়ে যাবে এবং আমার সব কিছু মাটির সাথে মিশে যাবে, ওই ব্যক্তির জন্য দুনিয়ার কোনো সম্পদের, দুনিয়ার কোনো সুখ শান্তির আশা করা ঠিক হবে না। এই কথাটা আমার কবরের মধ্যে লিখে দিও, উপরে লিখে দিও। আর 2 নম্বর ওসিয়ত হচ্ছে, আমার এই কবরটাতে একদিন 2 দিন করে লাগাতার গাবি না দিয়ে লাগাতার 3 দিন পর্যন্ত আমার কবরকে জিয়ারত করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওসিয়ত কয়টা করেছেন? 2টা ওসিয়ত। একটা হচ্ছে এই কথাটা লিখে দিবে, আর আরেকটা হচ্ছে লাগাতার 3 দিন পর্যন্ত আমার কবরকে জিয়ারত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 2 কান খাড়া করে শুনবেন বাপজান, নতুন কথা হয়তো বা শোনেন নাই, শুনলো আবার শোনেন। ছোট ভাইয়ের ওসিয়ত পালন করতে যাইয়া সেনা প্রধান বড় ভাই আর ওই যে বড় মালদার ভাই, ব্যবসায়িক ভাই, 2 ভাই লাগাতার সবগুলি কবর জিয়ারত করছে এবং ওই যে কবরের উপর কথাটাও লিখে দিয়েছে। কবরে কথাটা লিখে দেওয়ার পরে জিয়ারত করতেছে। 1 দিন 2 দিন রেগুলার জিয়ারত করার পরে 3য় দিনে যখন জিয়ারত করতে গেছে, জিয়ারত শেষে যখন নাকি ফিরে আসবে, বড় ভাই যে ছিল মালদার ব্যবসায়িক, এ আগে চলে আসছে, আর ওই যে সেনাপ্রধান বড় ভাই এখনও আসতে পারে নাই, ও আসতে একটু পিছ পড়েছে। কিছুক্ষণ পর যখন আসলো, হঠাৎ করে একটা ব্যতিক্রম আওয়াজ কবরের মধ্যে থেকে পাইল। এই আওয়াজ পাওয়ার পরে উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়লেন। জোরে কোন নাউজুবিল্লাহ। হঠাৎ করে একটা আওয়াজ পাইল। আওয়াজটা কেমন আওয়াজ? মনে করেন একটা বিল্ডিং যদি, পুরা বিল্ডিং যদি ধসে পড়ে, আওয়াজ কেমন হবে? কিছুদিন আগে, কিছু বছর, বেশ কয়েক বছর আগে রানা প্লাজা যখন ধসে পড়েছিল, তো বাংলাদেশের একজন মন্ত্রী বলেছিল
ওলামা হযরত যায়া মুলবি মুন্সি যায়া বলে ঝাঁকনা দিছে বলে পড়া গেছে। এখন আপনারাই বলেন ওই মন্ত্রী হওয়ার যোগ্য ছিল কিনা? এইরকম কথা বলেছিল। একটা বিল্ডিং বড় উচ্চ ভবন সেটা পড়ে গেছে। আচ্ছা পড়ে গেছেই গেছে, তার কি কোনো শব্দ হয় নাই? বিকট একটা আওয়াজ হয়েছে। এমন একটা বিকট আওয়াজ শুনে আল্লাহর ওই বান্দার সেনা প্রধান বড় ভাই সেই জায়গাতে সেন্সলেস হয়ে পড়লেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরল, আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে মানে একদম নিশা অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায় বাসায় এসে উনি ওনার বিবি, উনি ওনার সন্তানাদিদেরকে বললেন, আর আমি কবর জিয়ারতে যাব না। কবরের মধ্যে এমন একটা আওয়াজ শুনলাম, আমার ছোট ভাইয়ের কবরে না জানি কি হয়েছে। ধরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা তো আমাদের ভাইদের কবর জিয়ারত করতে যাই না। বাবা মা যদি কেউ মরে যায় কারো, তো আমরা যাই, তাও আবার বাৎসরিক মৃত্যুবার্ষিকী। কথা কন যায় কি যায় না? বেটা চাকরি করে, এত বড় চাকরি, সময় পায় না বাপের জন্য জিয়ারত করা, মায়ের জন্য জিয়ারত করা। আশ্চর্যের সোচ লাগে। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মানুষ মারা যায় তাকে যত তাড়াতাড়ি পারো দাফন করো, এটাই সুন্নত। আর আমরা আজকে বাবা অসুস্থ, মা অসুস্থ, বাবা মায়ের খোঁজ নিতে চাই না। আর ওই বাবা মা মারা গেছে, ও থাকে লন্ডন, ও থাকে আমেরিকা, ও থাকে ঢাকা, ও থাকে সিলেট, সে আসলে গান জানাজা হবে। মানে এই কুলাঙ্গার সন্তানগুলো বাবা মাকে জীবিত থাকা অবস্থায় কষ্ট দিয়েছে, মারা যাওয়ার পরও রসুলের সুন্নতের খেলাপ করে আবারও কষ্ট দিচ্ছে। ও আসলে গান জানাজা হবে। যতক্ষণ পর্যন্ত ওই লাশকে দাফন করা হবে না, ততক্ষণ পর্যন্ত ওই লাশের আযাব হয়, লাশের আমলনামায় গুনাহ লেখা হয়। তার কারণ কি? যে ওই লাশকে কেন্দ্র করে লাশের যারা শুভাকাঙ্ক্ষী তারা আসা যা করেছে তাও কয়, যা করে নাই তাও কয়ে বিলাপ কথা কান্দে। আর ওই সময় ফেরেশতাগুলো করে কি, এত বড় বড় একটা লাঠি আনা ওই লাশকে মারে আর বলে, কে রে, এই যে তোর বেটা, এই যে তোর বিটি, এই যে তোর নাতি নস্কর বলতেছে, তুই বলে 5 ওয়াক্ত নামাজে আসলি, তুই বলে 1 ওয়াক্ত নামাজ বাদ দিসনি। কো তোর খাতায় তো ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, তুই তো শুকরা মুন্সি, তোর বিটি কান্ডা কান্ডা করছে, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, কে রে তুই মিথ্যুক না বিটি মিথ্যুক? মার একবার। লাশ কি আর কবরে তাড়াতাড়ি না রাখবেন নাকি আগে 2 দিন ধরে থুবেন? মোহাব্বত টোপকা পড়িচ্ছে। বাপ অসুস্থ হয়ে পড়ে আছে, মা অসুস্থ পড়ে আছে, দেখার সাথে সাথ নাই। ও মারা গেছে যখন বাড়িতে যে ভাই আছে কথাই খারাই দাফন করবি না, আমি আসি। এখন এই চাকরিজীবী মানুষ, ওর কিছুটা হলো সহযোগিতা ছোট ভাই নাই। এখন এই গ্রামবাসীকে বলছে যে গ্রামবাসীদের কাছে আবদার করছে, আমার বড় ভাই উনি ঢাকাতে আছেন, যানজটে পড়ছেন, আসতে 3 ঘন্টা দেরি হবে, লাশটা এখন দাফন হবে না, জানাজা করে থিয়া দেন, আরও পুষে দেখ, কষ্ট আরও হোক, তখন জানাজা করা হবে। এইরকম পদভ্যাস কুলাঙ্গার সন্তানেরা করে কি করে না বলেন? এই জন্য এগুলা জিনিসগুলো দূর করতে হবে সমাজ থেকে। মানুষ, হাদিসের মধ্যে আসছে, মানুষ মারা গেল তাড়াতাড়ি তাকে কবরস্থ করো যাতে তার গুনাহ কম হয়। দূরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কথা বলতেছিলাম বাপজান, এই আল্লাহর বান্দা বড় ভাই সেনাপ্রধান যখন সেন্সলেস হয়ে পড়ে গেছে, হুঁশ ফেরার পরে বিবি বাচ্চাদেরকে সব ঘটনা বয়ান করেছেন। বিবি বাচ্চারা অনেক সময় সান্ত্বনা দেয়া বলে, এটা অন্য কিছু নয়, এটা তুমি ভাইকে বেশি মহব্বত করতা, এই জন্য হয়তো তোমার কাছে একটা ধান্দা লাগা গেছে, এমন কিছু নয়। ডাক দিয়ে সেনাপ্রধান বলে, না রে না, এটা আমার ধান্দার কোনো আওয়াজ নয়, এটা আমার কাছে একটা ব্যতিক্রম আওয়াজ লাগলো। না জানি আমার ভাইয়ের কবরের মধ্যে কেমন আযাব হচ্ছে। এই চিন্তা করতে করতে বইয়ের কথা মানতে চায় না, মেয়ের কথা মানতে চায় না, চিন্তায় চিন্তায় হঠাৎ করে ঘুম চলে আসছে। আল্লাহর বান্দা সেনাপ্রধান ঘুমের মধ্যে ওই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ধরে কান সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে ভাইকে বলতেছে, ভাই আপনি কেমন আছেন? সালাম হওয়ার পরে কালাম হচ্ছে, ভাই কেমন আছেন? কয় যে ভালোই আছি রে। কয় ভাই আপনি যে ওসিয়তগুলো করেছিলেন আমরা সব ওসিয়ত পালন করলাম, কিন্তু ঘটনা বেকায়দা ঘটে গেছে। 3 দিন ধরে জিয়ারত করতে বলছিলেন,
তৃতীয় দিনে জিয়ারত করে দেখলাম আপনার কবর থেকে যখন একটু দূরে আসলাম এত বড় একটা আওয়াজ হলো যে আওয়াজে আমি সে জায়গায় বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আসলে ভাইজান কি ছিল একটু বলুন তো, সুবহানাল্লাহ বলেন। শুনবেন কি জন্য আওয়াজ হলো? শুনবেন শুনবেন কি? হো না নাও নাই কোয়া হুজুর বক্তা এখন আসতে দেরি হচ্ছে, তুইও সারবো না আমরাও কি করবো তো সারবো না। ক যখন তাহলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালে মার বান্দ ফেলা, এই কালে মার বান্দ ফেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। এই কালে মার বান্দ ফেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। উঠে যদি তুফান ঝড়, এই কালে মার নৌকায় চর, এই কালে মার নৌকায় চড়লে পথ হবে না ভুল। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাদান রে ভাইরা আমার, আল্লাহর বান্দা সেনাপ্রধান বড় ভাই ছোট ভাইকে যখন বলেছে ভাই তুমি একবার বলো তোমার কবর কি হয়েছিল, কয় ও বড় ভাই আমার দুনিয়াতে একটা পাপ ছিল, ওই পাপের জন্য আমাকে শাস্তি দেওয়া হয়েছে। কি পাপ ছিল? কয় আমি তো গরিব মানুষ, আমার কাছে একজন বান্দা আসছিল আল্লাহর নামে কিছু সাহায্য চাইবার জন্য, আমি যখন তাকে সাহায্য দিই নাই ওই লোকটাকে আমি ঝাড়ি মেরা তাড়াই দিয়েছিলাম। অথচ আমার আল্লাহ বলতেছেন ও আম্মা সাইলা ফালা তানহার, ও মুসলমান তোমার বাসায় যখন কোনো গরিব মিসকিন যাবে, ছেলে হোক মেয়ে হোক, তোমার ধর্মের লোক হোক বিধর্মের লোক হোক, যখন কোনো সাইল যাবে তার সাথে সদ্ব্যবহার করো, তাকে ঝিরিক মারা তাড়িয়ে দিও না। হইতে পারে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যের জন্য আসছে। এমনই একজন সাহায্য সানিওয়ালা আমার কাছে আসছিল, আল্লাহর নাম নিয়ে সাহায্য চাইছিল, আমি তাকে সাহায্য দেই নাই। না দেওয়ার কারণে ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছে, ওই বদদোয়াটা লেগে গেছে, যার কারণে ওই একটাই শুধু আমার গুনাহ ছিল, ওই গুনার কারণে আমাকে জোরে একটা থাপ্পড় মেরেছে। ওই থাপ্পড়ের আওয়াজটা হয় এত জোরে পাওয়া গেছে, জোরে নাউজুবিল্লাহ। তাহলে কি থাপ্পড় খাওয়া লাগবে না থাপ্পড় থেকে বাঁচতে পারবেন? চিন্তা করেন তো দেখি। আমরা কত মানুষকে তো বাদ দিয়ে দিই তা ঠিক নাই। আরে বাবা মাঠের মধ্যে ফসল হসে সেটা তো দেওয়াই লাগবে, তাও যদি লিবা যায় আর দিবার চায় না, আজ লয় কাল, কাল লয় পরশু, পরশু লয় তরশু, তরশু লয় ধরছু, কত অজুহাত দেয়। আমার এমনও কিছু বান্দা আছে এই গ্রামে তো আছে নিজেদের মধ্যে দূরের মধ্যে ধান কাটে তালার তুলা থসে, কয়া মুফতি সাহেব বিক্রি করলে টাকা দেবো। মনে হয় মুফতি ওর বাড়ির চাকর হয়ে গেছে, ওই কোন দিন বিক্রি করবে 1200 টাকার ধান 3200 টাকা মন আশা করে বসে আছে। ওই সময় যখন ধান বিক্রি করবে ওই সময় টাকা দিবে। ওই মুফতি বছরে 2 বারই আসবে, বেশি চেয়ে বেশি বাকি তোলার জন্য আরও 2 বার, এই 4 বার, এর বেশি আর আসবে না। দিলে বাঁচলেন, না দিলে নিজের মরা নিজেই মরলেন। ওই কবর যে কুপান খাওয়ার কাজ, থাপ্পড় খাওয়ার কাজ নিজেরাই করে নিলেন। ও মুসলমান, এই জন্য কোনো মাদ্রাসা থেকে, কোনো মসজিদ থেকে, কোনো গরিব মানুষ, এমনি কোনো মানে অসহায় মানুষ আসলে তাকে তাড়াতাড়ি যা পারবেন দিয়া তার থেকে দোয়া নিয়ে তারা দিবেন। মোটেও ঘোরানোর চেষ্টা করবে না, কটু কথা বলবেন না। কটু কথা যদি বলেন থাপ্পড় খাইয়ে যাবেন। ওই লোকটা যদি বদদোয়া করে, থাপ্পড় শুধু থাপ্পড় নয়, লাঠি, ঘুষি, মুটকি, যত প্রকার কুমান আছে আপনার সবগুলাই নসিবে হতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আজরাইল কিন্তু বিভিন্ন সুরত নিয়ে এখন আসে বাবা। আজরাইল কিন্তু আগের মতন অত আর ভালো সুরত নিয়ে আসে না, কারণ দেশ যত ডিজিটাল হচ্ছে, স্মার্ট হচ্ছে, আমাদের ইমানের হালত তত খারাপ হচ্ছে। তো আজরাইল তত ডিজাইন নিয়ে আমাদের জান কবজ করার জন্য আসে। কাউকে আজরাইল আসে এক থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলাতে হয়। কি হচ্ছে? স্ট্রোক করছে। কয় কি কয় না? কে রে কি হলো? প্রেশার হাই, স্ট্রোক করেছে, তার জিন্দেগির আর কোনো নিশ্চয়তা নাই।
তার নাম প্রেশার হাই। একদম এই হাইমাই কিছুই লয়, ওর কোনো বদামলের কারণে আজরাইল আল্লাহর হুকুমে এক থাপ্পড় বা ঘুষি মারা দিছে, যার কারণে ওটাকে বলা হচ্ছে মিনি স্ট্রোক, প্রেশার হাই। এগুলা অন্য কিছু লয়। আবার কেমন বড় ধরনের কিছু করছে, অথবা আল্লাহ পাক তাকে এমনি ভালোবাসাও হতে পারে, এমন অসুখ দিছে। এই তুই তো কোটিপতি আর ও হলো কোটাপতি, কোটাপতি 3 বেলা খাবে, পেট ভরা খাবে, কোনো সমস্যা নাই, কিন্তু তুই কোটিপতি, আমি তোকে ভালোবেসে তোকে খেতে দেব না। তুই সকালে খাবি একদম খালি চা, দুপুরে খাবি 1 কাপ চালের ভাত, বিকালে না খায়া থাক, পারলে একটা রুটি খা। এই হলো তোর জিন্দগি। তোর গোয়াল ভর্তি গরু, পুকুর ভর্তি মাছ, ব্যাংক ভর্তি টাকা, গোলা ভর্তি ধান, এত কিছু থাকার পরও তোর রিজিক হলো 100 গ্রাম চালের ভাত। কথা কন ঠিক না ব্যা ঠিক? আল্লাহ পাক আজরাইলকে ওইভাবে পাঠাইছেন যে যা ওর রিজিকের মধ্যে আনা গঙ্গি দেয়, ওর রিজিকের মধ্যে কমতি করে দেয়। আবার কাউকে আল্লাহ পাক এমনভাবে পাঠাই দেয় কোনো কষ্টই দেন না, একদম এক লাত্তি মারা ফেলা দিছে, ওটি পড়েছে ওটি মরছে। ওই হাইরে বা কপাল ভালো রে, লোকটা পড়লো আর মরল। কি কয় না, পড়লো আর মরল রে। হ্যাঁ, ওই মরাটাই সবচাইতে ভালো, যেটা পড়লো আর মরল, কষ্ট হলো না। কিন্তু ওই মরাটা কি আপনার নসিবে আছে? আপনার নসিবে যদি থেকে থাকে শুক্রবারের দিন, রমজান মাস, এই সময় মরা, তাহলে ওই বরকতময় সময়ে মরার জন্য আমল আপনার আছে নির্দিষ্ট সময় থাকলে বলবো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছিলাম, আল্লাহর বান্দা ওই বড় ভাই যখন এই কথা জিজ্ঞাসা করলেন দরবেশ ভাইকে, দরবেশ ভাই এবার বলতেছেন আমার এই একটা গুনাহ ছিল, আমি একজন সাহেল বা অভাবী ব্যক্তি, আমার কাছে চাবা আসছিল, ওই ব্যক্তিকে আমি কিছু দিই নাই, না দিয়া ঝাড়ি মেরা তারাই দিয়েছি, এই জন্যই আমাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা একটা থাপ্পড় মেরেছে। আর ওই থাপ্পড়ের ওজনটাই এমন ওজন হয়েছে, তুমি মনে হয় শুনতে পাইছো বড় একটা বিল্ডিং ধসে পড়েছে। না না না, বিল্ডিং কোনো ধসা পড়ে নাই, মূলত একটা থাপ্পড়ের ওয়াইর ছিল এত দূর। কথা বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন পর দেখা গেল সেনাপ্রধান বড় ভাই মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ল, মৃত্যু হবে হবে ভাব। ওই সময় এই সেনা প্রধানের পার্শ্বে তার যে ব্যবসায়িক বড় ভাই, এই ব্যবসায়িক বড় ভাই চলে গেছে, যা বলে ভাইজান আপনার তো অবস্থা এখন মনে হয় ছোট ভাইয়ের মতোই, তো এই মুহূর্তে যদি আপনার কিছু ওসিয়ত করার থাকে, আমার টাকা পয়সা আছে, ব্যবসা করি, আপনি একটু বলেন, আমি আপনার ওসিয়তকে পরিপূর্ণ আদায় করার চেষ্টা করব। ভাইজান একটু ওসিয়ত করেন যদি কিছু করার থাকে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বড় ভাই সেনা প্রধান আর কোনো ওসিয়ত করে না, ছোট ভাইয়ের মতোই মেজো ভাইকে ডাক দেয়া বলে, মেজো ভাই আমার তো কোনো ওসিয়ত নাই, কারণ আমি কারো কাছে কোনো কিছু পাবারও নাই, আমার থেকে কেউ পাই না, তবে আমি একটা আবদার করবো বাবজান, তবে আমি একটা আবদার আপনার কাছে করতে চাই, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে আমার ছোট ভাইয়ের পাশে আমাকে কবরস্থ করো, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার কবরের উপর এমন একটা কথা লিখে দিবা, ও দুনিয়ার বান্দারে, তোমরা যারা মনে প্রাণে বিশ্বাস করো এই দুনিয়ার মায়া ছেড়ে একদিন চলে যেতে হবে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই দুনিয়া থেকে চলে যাবে। আর ওই সময় সে যদি এই ইচ্ছা পোষণ করে অন্তরে অন্তরে, তাহলে তার দুনিয়াতে কোনো দিন শান্তির আশা করা যাবে না। এই কথাটা আমার কবরের উপরে লিখে দিও। লিখে দেওয়ার পর একাধারে আমার কবরকে আমার ছোট ভাইয়ের কবরের মতন 3 দিন ধরে জিয়ারত করো। বড় ভাইয়ের ওসিয়ত মোতাবেক এই মেজো ভাই বড় ব্যবসায়িক ভাই সেই কাম করলো। আগের মতোই এই ব্যবসায়িক ভাই ওই কাম করতে যাইয়া ঠিক তেমনি ভাবে যখন 3য় দিন হয়ে গেল, যখন জিয়ারত করে আসতেছে, কবর থেকে একটা জোরে চিল্লার আওয়াজ পাইছে, না জানি কোনো মানুষকে জোরে মারতেছে। মারার কারণে ও যেমন ও বাবা রে, ও মা রে করে হাউমাউ করে কান্নাকাটি করে, এমন
এমন কান্নার আওয়াজ শুনে ওই এদিক ওদিক তাকায় আর কাউকে পায় না। কাউকে যখন দেখতে পায় না তখন মনে করে হয়তোবা আমার এই ভাইয়ের কবরের মধ্যে আযাব হচ্ছে, ভাইয়ের কবরে আযাব। আর ভাইয়ের কান্নার শব্দ শুনে মেজো ভাই ওখানেই সেন্সলেস হয়ে পড়ল। জোরে কন্না উযুবিল্লাহ। কিছুক্ষণ পর হুঁশ যখন ফিরল, হুঁশ ফিরে আসার পরে বাসায় এসে বড় ভাইয়ের মতো সেও বিবি বাচ্চাদেরকে যখন কথাটা শেয়ার করলো, শেয়ার করার পরে বিবি বাচ্চা তাকে বলল, না জানি কোথায় থেকে কোন আওয়াজ ভেসে আসছে, সে আওয়াজ তোমরা শুনছো, তুমি শুনছো, এটাকে কিছু মনে করো না, কিন্তু আসলে ওই আওয়াজ নয়, এই আওয়াজটা আসলে আওয়াজ, এই আওয়াজটা সে আর ভুলতে পারতেছে না। কারণ যার শরীরে যেমন ব্যথা সে ভোগ করতে পারে, কাউকে বলেও বুঝাইতে পারে না। এই জন্য এই ভাইটা ওই ভাইকে বলেও বুঝাইতে পারতেছে না, না পারার কারণে ওই টেনশানে সে একদম ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে ওই বড় ভাইকে দেখতেছে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ভাইটা যখন ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে ওই ভাইকে, দেখার পরে বলল, ও বড় ভাই, আপনার বর্ণনা মোতাবেক আপনাকে আমরা যেইভাবে ওসিয়ত করেছিলেন সেইভাবে দাফন করলাম, কিন্তু দাফন করার পরও দেখলাম তৃতীয় দিনে যখন আমি জিয়ারত করে আসলাম, হঠাৎ করে আপনার কবর থেকে কান্নার আওয়াজ চলে আসলো। এটা কিসের আওয়াজ? ডাক দিয়ে বলে, বড় ভাই বলে, রে আমার একটা গুনাহ ছিল দুনিয়ার মধ্যে, এই গুনাহটার কারণে আমার এইরকম আওয়াজ হচ্ছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই গুনাহটা কিন্তু কত বড় গুনাহ নয়, এটা ছোট্ট একটা গুনাহ। এই গুনার কারণে আল্লাহর বান্দার এত বড় আওয়াজ হচ্ছে। কবরের মধ্যে ফেরেশতারা তাকে এমন জোরে জোরে মারতেছে, মারের কারণে এত জোরে জোরে কাঁদতেছে, কবরের ভিতর থেকে আওয়াজ আসছে কিন্তু বাহির থেকে মানুষ শুনতে পাচ্ছে। আর এমন আওয়াজ যে আওয়াজে নিজেই সেন্সলেস হয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি কেউ কোনো কবরস্থানের পাশে যা কোনো আওয়াজ পাইছেন? পান নাই? পাওয়ার আশা করছেন? আপনার চেষ্টা করে দেখবেন, যাকে দাফন করা হবে তার কবরের পাশে যায় আপনি পরীক্ষা করবেন। চতুষ্পদ কোনো প্রাণী যেমন গরু, ছাগল ইত্যাদি, এগুলা প্রাণীর মধ্যে আল্লাহ পাক এমন বৈশিষ্ট্য রেখেছেন, কোনো কবরস্থানের পাশে তাদেরকে বেঁধে রাখবে। রাখার পরে সত্যিকার অর্থে যদি কবরের মধ্যে আযাব হয়ে থাকে তাহলে এই কথা বুঝতে পারবেন ওই আযাবটা সচক্ষে ওই প্রাণী দেখতে পায়, গরু ছাগল ভেড়া ওই আযাবটা দেখতে পায়। দেখতে পেয়ে সেখানে শুধু জোরে জোরে চিল্লায় ভেবায়, দাঁড়াক ছিঁড়ে চলে যাবার চায়, কিন্তু যাবার পারে না, কষ্ট পোহায়। ওই সময় ওই গরু ছাগল ভেড়া কান্নায় লিপ্ত হয়, খাওয়া বাদ দেয়, কারণ সে সচক্ষে দেখতে পায়। ওই আযাবটা আমাদের মতো বান্দাকে আল্লাহ পাক দেখান না, যদি দেখাতেন তাহলে আর এইরকম কবরের ওয়াজ করা লাগতো না। কথা বলেন ঠিক না ব্যাট? এটা পরীক্ষা করে দেখবেন। এই কবরের কথা বলতেছিলাম এই 1 থেকে 1.5 ঘন্টা। কি আফসোস, এই কবরটা আমাদেরকে প্রতিনিয়ত 5 বার করে ডাক দেয়া, আমাদেরকে সতর্ক করে দেয়, 5 বার করে ডাক দেয়। আমরা এমন মুসলমান হলাম, একটা বড় কবরের আবদার আর ডাককে আমরা শোনাও শুনি না, শুনলেও আমল করি না। কথা কন, আমল করি কই না। ফকিয়াবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি তার হাতে লেখা কিতাব তাম্বিহুল গাফিলিন, এই কিতাবের মধ্যে লিখতেছেন যে কথাটা হযরতে জুলফিকার আলী নকশবন্দি সাহেব উনি ওনার কিতাবের মধ্যে খুতবাতে জুলফিকারের মধ্যে আনছেন এবং খুতবাতে হাকিমুল ইসলাম এই সব কিতাবের মধ্যে আসছেন। আমরা যারা মুসলমান, আমরা যখন মারা যাই আমাদের জন্য যে কবর দেওয়া হয়, ওই কবরটা আমরা কবরে যাওয়ার আগেও আমাদেরকে আকাকুতি মিনতি করে দিনে রাতে 5 বার করে ডাকে। 5 বার করে ডাইকা বলে, 1 নম্বর ডাক দেয়, ডাক দেয় বলে, ও দুনিয়ার মুসলমানেরা, আমি কবর তোমাদেরকে ডাক দিচ্ছি, আমি কবর তোমাদেরকে ডাক দিয়ে একটা কথা বলতেছি। এই কবরের ডাকটা সদা সর্বদাই 1 নম্বর ডাক দেয়, বলে যে আমি একটা অন্ধকার ঘর, এই অন্ধকার ঘরের মধ্যে তোমরা আলো নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। কবর কি ডাক দেয়?
হে দুনিয়ার মানুষেরা, আমি কবর একটা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার ঘর। এই অন্ধকার ঘরের মধ্যে তোমরা যে আসবে, এই অন্ধকার ঘরের মধ্যে একটু আলো নিয়ে আসো। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্ধকার ঘরের মধ্যে আলো যদি আমরা নিয়ে আসি, তাহলে এই আলো নিয়ে আসার আলোটা কি হবে, কিভাবে আমরা আলো আনবো? এই অন্ধকার ঘরের মধ্যে যদি আমরা আলো নিয়ে যাইতে চাই, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির কবরের মধ্যে আলো আলোময় জ্যোতিময় হয়ে যাবে। যেই ব্যক্তি নতুন নতুন ওযু করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ যদি ওযু সহকারে পড়তে পারেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির কবরটা অন্ধকার থাকবে না। এই নামাজের বদৌলতে আল্লাহ তার কবরটাকে আলোকিত করিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। 1 নম্বর কবরে ডাক দেয়, ও দুনিয়ার বান্দারে, আমি হলাম অন্ধকার ঘর, এই ঘরের মধ্যে আলো নাই, আলো নিয়ে আসার চেষ্টা করো। আল্লাহর নবী বলেন যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, ওই ব্যক্তি যখন মারা যাবে, ওই ব্যক্তির কবরে অন্ধকার থাকবে না। ওই ব্যক্তি নূর নিয়ে, আলো নিয়ে, হেজাক নিয়ে জান্নাতের মতো ওই কবরের মধ্যে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আসুন দেখি কবর কেমনে ডাক দেয়। 2 নম্বর ডাক দেয়, বলে ও দুনিয়ার মানুষ রে, আর একটা বার আমার ডাকটা একটু শোনো। আমি হলাম তোমাদের কবর, এই কবর আমি তোমাদের একাকিত্বের ঘর, আমার এখানে অন্য কাউকে পাইবা না। তুমি একাই আসবা, একাই থাকবা, অন্য কাউকে পাইবা না। সুতরাং আমার ঘরে আসার সময় যদি তোমরা কোনো সঙ্গী আনতে পারো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। কিতাবের মধ্যে আসছে যদি আমরা কবরের মধ্যে কোনো সঙ্গে নিয়ে যাবার চাই, আল্লাহর নবী বলেন তাহলে আমরা কোরআন তেলাওয়াত করনেওয়ালা হতে হবে। যেই ব্যক্তি কোরআন জানলো, ওই ব্যক্তি কোরআন তাকে কবরের মধ্যে সঙ্গীভাবে পাইবে। আর যেই ব্যক্তি কোরআন জানার পরে মানলো না, ওই ব্যক্তি কোরআন পড়লো না, ওই ব্যক্তি কবরের মধ্যে কাউকে সঙ্গী পাবে না। তাহলে কোরআন কবরের মধ্যে সঙ্গী নিয়ে যাওয়া দরকার আছে না নাই? কবরের মধ্যে যদি সঙ্গী নিয়ে যাবার চান, তাহলে কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? তে কোরআন শরীফ যদি পড়বার যদি নাই পারেন, তে কোরআন শরীফ পড়ার মাস তো, কোরআন শরীফ শিখার মাস তো রমজান মাস আসতেছে। প্রত্যেকটা মাদ্রাসা গ্রামে গ্রামে হয়েছে, কোরআন শরীফ শিখতেছেন না, সঙ্গীত আর করতেছেন না। কবরের মধ্যে যা কাক পাবেন, ওই মদখোর, ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, বাড়িখোর, তারিখোর, নারীখোর, দাড়িখোর, উপরখোর, নিচখোর, ডানখোর, বামখোর, খোরে খোরে ভরপুর, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। এই সবগুলা খোরগুলাকে পাইবেন বাবা। আর যদি সবগুলা বাদ দিয়া মাদ্রাসার সাথে সম্পর্ক করতে পারেন, মসজিদের ইমামের সাথে সম্পর্ক করতে পারেন, কোরআন শরীফ যদি পড়া শিখতে পারেন, আর সেই মোতাবেক সকাল সন্ধ্যা যদি তেলাওয়াত করতে পারেন, তাহলে আপনি যখন মারা যাবেন, আপনার কবরে এই কোরআনটাই সঙ্গী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? যেতে হবে, খেয়াল নাই আইনুদ্দিন আজাদের গত খেয়াল নাই? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাইবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মাত্র 3.5 হাত জায়গা। কোনটা যে কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার, বঙ্গবন্ধুর মানস কন্যা, জাতির জনক বঙ্গবন্ধুর মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি মারা যায়, এই 16 বছর ধরে দেশ চালাচ্ছেন, নিয়ত আছে 41 বছর পর্যন্ত থাকবেন। যদি আমৃত যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, 3.5 হাত জায়গার চাইতে পুরা দেশের অন্য একটা কাঠা লিয়ে দিতে পারবে? পারবে? পারবে না।
একটা কাঠাও জায়গা নিয়ে যেতে পারবে না। ওই 3.5 হাত জায়গায় মহিলা মানুষের জন্য যে কয়েকটা কাফনের কাপড়, 5টা কাফনের কাপড়, ওই 5টা কাফনের কাপড় নিয়ে যেতে হবে। আর 3.5 হাত জায়গায় যাবে, অন্য কেউ যাইবে না। তাই আসুন, যদি কবরের মধ্যে সাথী চান, যেই কবর দিনে রাতে 5 বার ডাক দেওয়া বলে, এই দুনিয়ার বান্দারা, আমি হলাম একাকিত্বের ঘর, আমার ঘরের মধ্যে যদি তোমরা কাউকে সাথী বানাইতে চাও তাহলে কোরআন শরীফকে সাথে নিয়ে আসো। এখন কম, কোরআন শরীফ যদি সাথে নিয়ে যাওয়ার চান, কোরআন শরীফ শিখার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলে, আছে না নাই? শিখা শুধু ঘরের মধ্যে থিয়া দিলেন, তেলাওয়াত করলেন না, তাহলে আপনার সাথী হবে? সাথী তো ওই ব্যক্তি হয় যাকে আপনি সকাল সন্ধ্যা দিনে কমপক্ষে 2 বার, না হলো 1 বার, না হলে সপ্তাহে হলেও 1 বার, কাজে কর্মের দিনে ব্যস্ত থাকলে কমপক্ষে ফোনে করেও যোগাযোগ রাখা লাগে। এই কোরআনের সাথে যদি আপনার বিন্দু মাত্র সম্পর্ক না থাকে তাহলে এই কোরআন কোনোদিন আপনার সাথী হবে না। আর আপনি মুসলমান হওয়ার পরেও, মুন্সি হওয়ার পরেও কোরআন শরীফ শিখলেন না, শিখলেন পড়লেন না, আপনার কবরে কোনোদিন কাউকে সাথী পাবেন না। সাথী যদি চান, এই কোরআনকে যদি সঙ্গী বানাতে পারেন, কোরআনই আপনার কবরে সঙ্গী হবে। যদি কোন ঠিক না ব্যাঠি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআন এই কবর আবার ডাক দেয়, বলে 3 নম্বর ডাক দেয়, ও দুনিয়ার বান্দারে, আমি হলাম একটা মাটির ঘর, আমি একটা স্যাঁতস্যাঁতে মাটির ঘর, আমি একটা শক্ত মাটির ঘর। যেই জায়গাটা উঁচা হয়ে যাবে ওই জায়গাতে কোনো মাটি থাকবে, তবে শক্ত মাটি। যদি নিচু জমিন হয় ওই জায়গায় নরম মাটি, স্যাঁতস্যাঁতে মাটি। কবর ডাক দেয়, বলে বান্দারে, আমি হলাম একটা স্যাঁতস্যাঁতে মাটি, আমি হলাম একটা শক্ত মাটি। এই কবরের মধ্যে আমার মধ্যে কোনো বিছানা নাই। যদি এখানে বিছানা আনতে চাও তাহলে এক্ষুনি তোমরা নেক আমল সাথে নিয়ে আসো। আর নেক আমল যদি না নিয়ে আসো, এই কবরের মধ্যে স্যাঁতস্যাঁতে বিছানা অথবা শক্ত বিছানায় থাকতে হবে। আমরা দুনিয়ার মধ্যে এত মোটা জাজিম দিয়েও থাকতে চাই না, থাকতে আমরা আরাম পাই না। একে তো এসি আছে, আবার গতি আছে, আবার যদি কারেন্ট থাকে তার মধ্যেও হয় না। অনেক সময় ফ্যান চলে যায়, জেনারেটর লাগায়। কথা বলেন ঠিক না ব্যাটি? এত আরামের মধ্যে থাকি, এরপরও গরমে আমরা খালি গাও হয়ে থাকি। হাই রে কষ্ট! কবরের মধ্যে দেয়া খালি গাও হয়ে থাকবেন, ওই কাফনের কাপড় ওই পোকায় খায় নিবে। আর শক্ত মাটি, স্যাঁতস্যাঁতে মাটি, এই কবর আপনাকে ডাক দেয়া বলতেছেন, হে আবু বকর, যদি আমার কাছে তুমি যদি ভালো নরম বিছানা, অন্য কোনো রেশমি চাদরের মতো কোনো একটা ব্যবস্থা নিয়ে আসতে পারো, নিয়ে আসো। আমি এক খালি ঘর, বিছানা নাই, স্যাঁতস্যাঁতে মাটি, শক্ত মাটি, সুতরাং বিছানা নিয়ে আসো। মুফাসসিরিনে কেরাম হাদিসের তাফসীরের মধ্যে লিখেছেন, যেই ব্যক্তি নেক আমল বেশি বেশি করে করবে, এই নেক আমল হবে ওই ব্যক্তির জন্য কবরের বিছানা। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের ওই পালকি যেদিন, মসজিদের ওই পালকি যেদিন আসবে তোমার দরজায়, শূন্য হাতে পড়ে রবে পরপারের ঠিকানায়, শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়। কথা বলেন ঠিক না বা ঠিক? সুতরাং মুসলমান, যদি কবরের মধ্যে বিছানা চান, তাহলে বিছানা যদি নিয়ে যাবার চান, নেক আমল বেশি করে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কবর যখন মুসলমানদেরকে ডাক দিয়ে বলে, এই আবু বকর, আমি কবর তোমাকে ডাক দিয়ে বলছি, আমি কিন্তু একটা সাপ বিচ্ছুর দংশনের ঘর, অর্থাৎ আমার এই ঘরের মধ্যে অনেক বিষধর সাপ আছে। আমার ঘরের মধ্যে যদি তুমি আসতে চাও, এই সাপের বিষ, বিচ্ছুর বিষকে দমন করার জন্য সিনজেন্টা কোম্পানি, ইন্তেফা কোম্পানির বিষ নিয়ে চলে আসো। জোরে কান সুবহানাল্লাহ। সাপ বিচ্ছুর ঘর, সাপ বিচ্ছু যদি কামড়ায়, তাহলে এই কামড়ার এই দংশনটাকে নিবারণ করার জন্য, বিষমুক্ত করার জন্য কীটনাশক নিয়ে আসা দরকার আছে না নাই?
কীটনাশক যদি নিয়ে আসতে চান, আল্লাহর নবীর বিশেষ বিশেষ বান্দারা হাদিসের তফসির করেছেন, উম্মতেরা তফসির করছেন, এটা বলেন দান সদকা বেশি করে করতে হবে। যেই বান্দা দান সদকা বেশি করে করবে তার কবরের মধ্যে এইরকম সাপ বিচ্ছু দংশন করতে পারবে না।